বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুমুল্লাহু খাইরান। আপনারা সবাই এসেছেন, স্বাগতম। যেমনটা হায়দার আপনাদের পরিচয় করিয়ে দিয়েছেন যে আজকের আলোচনার বিষয় হচ্ছে দ্য কাউন্টডাউন বিগিনস, শুরু হচ্ছে চূড়ান্ত ক্ষণ। আজকাল এই বিষয়ে অনেক আলোচনা হচ্ছে যে কিয়ামতের লক্ষণগুলো কী এবং এই ঘটনাগুলো যেভাবে আকৃতি নিচ্ছে, যেমনটা আপনারা দেখছেন বর্তমানে মুসলিম উম্মার অবস্থা কী আর আমাদের সমাজে কী ধরনের আলোচনা হচ্ছে। মানুষ কত অশান্তিতে আছে, মানুষ বুঝতে পারছে না যে এত ফিতনা, এত পরীক্ষা, এত গোলযোগ কেন। ঘরের পরিবেশ আপনাদের সামনে, ডিপ্রেশন, উদ্বেগ আমাদের সমাজে কত বাড়ছে। আপনারা ভূমিকম্পের ফ্রিকোয়েন্সি বা সংখ্যা বৃদ্ধি দেখুন। সুতরাং এ সব কিছুর মাধ্যমে আমরা এই মূল প্রশ্নে আসি যে এই সমস্ত কথাগুলো কি হাদিসসমূহে বলা হয়েছে, আর যদি বলাও হয়ে থাকে তবে তার উদ্দেশ্য কি। আসল কথা হলো এর উদ্দেশ্য কি। সেই উদ্দেশ্যটি ইনশাআল্লাহ আজ আমি আপনাদের সামনে তুলে ধরব। দেখুন, পৃথিবীর দুটি এমন বাস্তবতা রয়েছে যা কেউই অস্বীকার করতে পারে না, এমনকি কোনো নাস্তিকও না। আর সেই দুটি বাস্তবতা কি? প্রথমত, আমরা নশ্বর, মৃত্যু আসবেই, এটিকে কোনো বিজ্ঞানী, কোনো দার্শনিক বা কোনো নাস্তিকও অস্বীকার করতে পারে না। এবং দ্বিতীয়ত, এই পৃথিবীর ধ্বংস ঘটবে, মহাবিশ্বেরও সমাপ্তি হবে। যেমন বিগ ব্যাং একটি সৃষ্টিতত্ত্ব, তেমনি বিগ ক্রাঞ্চ মহাবিশ্বের সমাপ্তিরও একটি তত্ত্ব। আর এই তথ্য বিজ্ঞানীরাই জানাচ্ছেন, পদার্থবিজ্ঞানীরাই জানাচ্ছেন। সুতরাং এই দুটি সত্যকে অস্বীকার করা যায় না। এই কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল হাক্কা, কিয়ামত দিবসকে এই নামে অভিহিত করেছেন। যেহেতু আমরা এই দুটি সত্য অস্বীকার করতে পারি না, তাই অবশ্যই একটি দৃষ্টিকোণ আছে যা আমাদের দিন আমাদের দেখায় মৃত্যুর পরে জীবন কেমন হবে এবং কিয়ামত কিভাবে আসবে, তার দৃশ্য কেমন হবে এবং তোমাদের কি প্রস্তুতি নিতে হবে তার জন্য। তাই চলুন সেই শব্দটি দিয়ে শুরু করি, যা কোরআনে বারবার ব্যবহৃত হয়েছে এবং হাদিসেও বারবার আপনারা শুনবেন। সেই শব্দটি বোঝা খুব জরুরি। ফিতনা। ফিতনা কি? কোরআন সন্তানকে ফিতনা বলেছে, সম্পদকে ফিতনা বলেছে, দৌলতকে ফিতনা বলেছে। হাদিসে বারবার এসেছে যে ফিতনার যুগে এই ঘটবে, ফিতনা তোমাদের উপর অন্ধকার রাতের মতো আচ্ছন্ন করবে। সুতরাং ফিতনা কি? শ্রোতারা উত্তর দিচ্ছে পরীক্ষা, সমস্যা, ট্রায়াল। তাই আমরা সিদ্ধান্তে আসতে পারি যে ফিতনা খুব বেশি নেতিবাচক শব্দ নয়। যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কিছুকে ফিতনা বলেন, তার মানে হলো এই জিনিসের মধ্যে তোমাদের জন্য বিরাট পরীক্ষা আছে, অনেক কষ্ট আছে। এখন আমি আপনাদের বলবো যে আমি একজন আলেমের কাছ থেকে বোঝার চেষ্টা করেছিলাম যে আমাকে বুঝিয়ে দিন ফিতনা আসলে কি, আর কি এমন প্রভাব ছিল যার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে ফিতনা সম্পর্কে এভাবে সতর্ক করতেন। বিশেষত দাজ্জালের ফিতনা প্রসঙ্গে সাহাবারা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমাদের দাজ্জাল সম্পর্কে বলতেন তখন তার মুখমণ্ডল লাল হয়ে যেত, তার চোখ যেন বেরিয়ে আসত, আর আমাদের মনে হতো দাজ্জাল এক্ষুনি হয়তো পেছন থেকে বেরিয়ে আসবেন। সুতরাং সেই সময় ফিতনার কথা বলার সময় যে তার প্রভাব বা অভিব্যক্তি ছিল, তা থেকে আমি জানতে চাইলাম কেন ফিতনার মধ্যে এমন কি আছে, আমরা কেন ফিতনাকে ভয় পাব। তখন তিনি আমাকে একটি জিনিসের মাধ্যমে ভিজুয়ালাইজ করালেন, আর আমি সেটাই আপনাদের দেখাতে চাই যাতে আপনারা বুঝতে পারেন যে দাজ্জালের ফিতনা এবং কিয়ামতের দিনের সাথে জড়িত ফিতনাগুলো এত মারাত্মক, এত মারাত্মক যে মানুষ বুঝতেই পারবে না যে সে ধোঁকার মধ্যে আছে, কিন্তু সে ধোঁকার জীবন কাটাবে। আর তা আমি আপনাদের এই ছবির মাধ্যমে দেখাতে পারি। দেখুন, এই লোকটির গায়ে আগুন লেগেছে এবং তার চারপাশে আগুন, সে নিজেকে বাঁচাতে পালাচ্ছে, আগুন থেকে বাঁচতে মাস্কও পরেছে, আর নিশ্চিতভাবেই আগুন নেভানোর জন্য তার কাছে কিছু একটা আছে। তারা যা কিছু রাখে তার উপর নির্ভর করে। আমি কেন আপনাদের এই ছবি দেখাচ্ছি? কারণ সেই আলেম আমাকে বলেছিলেন, বাবু, ফিতনা হলো তোমার চারপাশে আগুন লেগে আছে এবং সেই আগুন তোমাকে গ্রাস করতে চাইছে, আর সেই আগুন থেকে বাঁচার জন্য তোমাকে সেই আগুনের মধ্যেই থাকতে হবে, তুমি সেখান থেকে বের হতে পারবে না। উদাহরণস্বরূপ, আল্লাহ না করুন, আল্লাহ না করুন, সীমান্তে আগুন লেগে গেল আর আমাদের এখানেই থাকতে হবে। তাহলে এখানে থাকার জন্য আমরা কি করব? হয় আমরা আগুন নেভানোর চেষ্টা করব, নয়তো কোনোভাবে বাইরে বের হব। এর জন্য কারো কাছে এক গ্লাস পানি থাকবে, কারো কাছে বালতি পানি থাকবে, কারো কাছে ফায়ার এক্সটিংগুইশার থাকবে, আর কিছু লোক মাস্ক পরবে যাতে অন্তত বিষাক্ত ধোঁয়া থেকে বাঁচা যায়। এটাই হলো ফিতনা। এখন আমরা যে সভ্যতায় বাস করছি, যেখানে নিঃশ্বাস নিচ্ছি, আপনারা নিজেরাই সেই সভ্যতার একটা পর্যবেক্ষণ করুন। একবার মনোযোগ দিয়ে ভাবুন, শান্তভাবে চিন্তা করুন যে এই মুহূর্তে আমাদের সাথে কি খেলা হচ্ছে, আমরা কোন ফিতনার মধ্যে আছি। ইসলামিক, ধর্মীয় এবং নৈতিকভাবে প্রতিষ্ঠিত যা আমাদের আলেমরা বলে গেছেন, সব কিছুকেই চ্যালেঞ্জ করা হচ্ছে, এবং এত বিশাল মাত্রায় চ্যালেঞ্জ করা হচ্ছে যে আপনারা কল্পনাও করতে পারবেন না। আর তরুণ সমাজ বিভ্রান্ত।
একদিকে মা বাবার উপদেশ, ঘরে পরিবারের পরিবেশ, সেই চিরাচরিত পরিবেশ, অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ, যেখানে গিয়ে একটি পুরো নতুন জগৎ উন্মোচিত হয়। আর সাধারণ মানুষ, সাধারণ যুবকরা অবাক হয়ে যায় যে তারা কি করবে। একদিকে মা বাবা আমাদের বোঝাচ্ছেন, একদিকে ঘরের পরিবেশ, অন্যদিকে সমাজ কিছু বলছে, সংস্কৃতি কিছু বলছে, ধর্ম কিছু বলছে, অন্যদিকে সবকিছুই বিপরীত। বিশ্ববিদ্যালয়গুলিতে কি ধরনের অনুষ্ঠান হচ্ছে, কি ধরনের সমাবেশ হচ্ছে, শিক্ষকরা অন্য কিছু বলছেন, তাহলে আমাদের সাথে কি চলছে? আর তারপর মিডিয়ার দিকে দেখুন, বিজ্ঞাপন, টিভি সিরিজ, সিনেমা, কি ধরনের মতবাদ সামনে আসছে, ইউটিউব, ব্লগার, ইসলাম ত্যাগী, নাস্তিক, মানে এক ক্লিকে আজকের শিশুর কাছে সবকিছু সহজলভ্য। ৬-৭ বছরের শিশু যদি ইউটিউবে যায়, তবে তার সামনে এমন ভিডিও আসতে পারে যে ইসলামে কি সমস্যা আছে এবং মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যক্তিত্ব নিয়ে কি আপত্তি আছে। তাহলে কল্পনা করুন যে এই ফিতনা আমাদের এবং আমাদের প্রজন্মের উপর কি প্রভাব ফেলতে পারে, আর তা আমাদের চোখের সামনেই ঘটছে। সন্দেহ এবং আকাঙ্ক্ষা, আমরা সন্দেহের জাল এবং কামনা বাসনা দ্বারা ঘেরাও হয়ে গেছি, আর মানুষ বুঝতে পারছে না যে কি করতে হবে, কিভাবে করতে হবে। মানুষ দিন পালন করতে চায়, কিন্তু ইন্টারনেটের ফিতনা এত বেশি প্রভাব বিস্তার করেছে যে আমরা জম্বি হয়ে গেছি। এই মুহূর্তে আমাদের জীবনধারা সেই সব কিছুর বিরোধী, এবং আমাদের চিন্তা ইসলামী দর্শন থেকে এত দূরে চলে গেছে যে আমি আপনাদের বলতে পারছি না। যদি না কেউ এখন থেকেই বেঁচে থাকে, কিন্তু অধিকাংশ মানুষই অনেক দূরে চলে গেছে। সুতরাং এটাই সেই ফিতনা, এটি আগুন, এই আগুন আমাদের কাছে পৌঁছে যাচ্ছে এবং এটি পৌঁছে যাবেই। আর এই আগুন থেকে বাঁচার জন্য হয় মাস্ক পরতে হবে, যাতে এর দুর্গন্ধ, এর বিষাক্ত ধোঁয়া থেকে অন্তত বাঁচা যায়, নয়তো এটিকে কোনোভাবে নিভিয়ে ফেলতে হবে। কিন্তু এটা আছে, এটা আসছে। এটাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের প্রভাব। আর মুসলমানদের জন্য সুসংবাদ তো আছেই, যে শেষ পর্যন্ত মুসলমানরাই সফল হবে, সেটা হাদিসে আছে। কিন্তু আমি আজ আপনাদের সুসংবাদ দিতে আসিনি, আমি আজ সতর্ককারী হিসেবে এসেছি। আমি আজ ভয় দেখাতে এসেছি, কারণ এটা খুব জরুরি, এটা সমানই জরুরি যে আমরা সেই হাদিসগুলো পড়ি, এবং যতক্ষণ না আমাদের লোম খাড়া হয়, যতক্ষণ না আমাদের চোখ বেরিয়ে আসে, যতক্ষণ না আমরা সেই হাদিসগুলোর অনুভূতি বুঝতে পারি যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলার সময় ছিল, ততক্ষণ আজকের আলোচনার উদ্দেশ্য পূরণ হবে না। এই কারণেই আজ আমি আপনাদের সামনে এমন হাদিস তুলে ধরব যা হয়তো আপনারা কখনো শোনেননি, অথবা শুনে আপনাদের অবশ্যই লোম খাড়া হওয়া উচিত। তাহলে চলুন শুরু করা যাক। এটি ম্যাট্রিক্স সিনেমার একটা ধারণা, যদি আপনাদের মধ্যে কেউ দেখে থাকেন, তাতে মরফিয়াস নিওকে একটি নীল পিল আর একটি লাল পিল দেয়। নীল পিলের দর্শন কি? এটি মিডিয়া এবং উপন্যাসে একটি জনপ্রিয় ধারণা। নীল পিল, যদি তুমি নীল পিল খাও, নিওকে সে বলে, তবে তুমি তোমার অ্যাপার্টমেন্টে ঘুম থেকে উঠবে, সবকিছু ভালো চকচকে থাকবে, তোমার জীবনধারা একই রকম থাকবে, তুমি যেমন চাও সেভাবে চলতে পারো, সবকিছু দারুণ হবে, কেউ তোমাকে কিছু বলবে না, আর তুমি তোমার জীবন উপভোগ করতে পারো, গল্প শেষ। কিন্তু যদি তুমি লাল পিল বেছে নাও, তবে তোমার চোখ খুলে যাবে। সিস্টেমের আড়ালে কি কাঠামো আছে তুমি তা দেখতে পাবে। তুমি বুঝতে পারবে আমাদের ব্যবস্থা কিভাবে কাজ করছে, আর কেন আমরা এত বিশৃঙ্খলায় আছি, আর আসলে আমরা কোন দিকে যাচ্ছি। সুতরাং আজ আমি ইনশাল্লাহ আপনাদের রেড পিল দিতে এসেছি। নীল পিল হলো, আপনি এখানে আলোচনা শুনুন, এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বের করে দিন, আপনি বাড়ি যান, একই জীবনধারা অনুসরণ করুন, সবকিছু ঠিক আছে, চাকরি আছে, বিশ্ববিদ্যালয় চলছে, টাকা আসছে, জীবনে সবকিছু ঠিক আছে, এটুকুই। কোনো দায়িত্ব নেই, চিন্তা করার কোনো প্রয়োজন নেই, যতক্ষণ না আমার উপর কিছু আসছে আমার কেন চিন্তা করার দরকার। ঠিক, এটাই নীল পিল। কিন্তু রেড পিল, সেগুলো হলো সেই হাদিস, সেই বাস্তবতা যা আজ আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই, যাতে আমরা অন্তত উপলব্ধি করি যে এই সব কিছুর মধ্যে আমাদেরও কিছু অবদান রাখা উচিত। হাজাইফা বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে শুনেছি, তিনি বলেছেন, পরীক্ষা মানুষের অন্তরের সামনে এমনভাবে পেশ করা হবে যেমন চাটাই বোনা হয় কাঠি দিয়ে। যে অন্তর তা গ্রহণ করবে তার উপর কালো দাগ পড়বে, আর যে অন্তর তা প্রত্যাখ্যান করবে তাতে একটি সাদা চিহ্ন পড়বে। এইভাবে দুই ধরনের অন্তর থাকবে, একটি সাদা রত্নের মতো বিশুদ্ধ, এবং আসমান এবং জমিন যতদিন থাকবে ততদিন কোনো ফিতনা দ্বারা ক্ষতিগ্রস্ত হবে না, এবং অন্যটি কালো এবং ধূসর, যেমন একটি জীর্ণ পাত্র, যা ভালোকে চিনবেও না, মন্দকে প্রত্যাখ্যানও করবে না, বরং তার নিজের কামনা বাসনায় ডুবে থাকবে। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার হাতে আমার জীবন, তার শপথ, কিয়ামত ততদিন সংগঠিত হবে না যতক্ষণ না বন্যজন্তুরা মানুষের সাথে কথা বলবে, এবং যতক্ষণ না কোনো মানুষের চাবুকের ডগা এবং তার জুতোর ফিতা তার সাথে কথা বলবে, এবং তার উরু তাকে তার পরিবারে তার অনুপস্থিতিতে কি ঘটেছে তা জানিয়ে দেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন আমার উম্মত 15টি কাজ করবে তখন তাদের উপর বিপদ নেমে আসবে। জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহর রাসূল, সেই কাজগুলো কি? তিনি বললেন, একজন মানুষ যখন তার স্ত্রীর অনুগত হবে কিন্তু মায়ের অবাধ্য হবে, যখন সে তার বন্ধুর সাথে ভালো ব্যবহার করবে কিন্তু তার বাবার সাথে কঠিন এবং দূরত্ব বজায় রাখবে, যখন নারী গায়িকাদের ব্যবহার করা হবে, যখন বাদ্যযন্ত্র ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে। এমন একটি সময় আসবে যখন একজন মানুষকে অদক্ষতার অপবাদ এবং অশ্লীলতায় লিপ্ত হওয়ার মধ্যে একটি বেছে নিতে বলা হবে। যে ব্যক্তি সেই সময় পর্যন্ত বেঁচে থাকবে তিনি যেন অশ্লীলতার চেয়ে অদক্ষতাকে বেছে নেন।